আইনামা কুনতুম, হে ইমানদার তোমরা যেখানেই থাকো না কেন আমি আল্লাহ প্রত্যেকটা বান্দার নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। কে আমাদের সাথে আছেন? কে? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়াটা খা পর্যন্ত করা তো হারাম না, অর্থাৎ টাকনো পর্যন্ত করতে পারবেন কিন্তু নিচে গেলে হারাম। তার মানে জায়েজের সীমানা যেখানে শেষ, হারামের সীমানা সেখান থেকে শুরু। এই জন্য ইমানদার কোনদিন জায়েজের মাসলা খুঁজে না, ইমানদার খুঁজে তাকওয়ার মাসলা। ইমানদার খুঁজবে কি? তাকওয়া। আমার তাকওয়া কি? যেহেতু টাকনু পর্যন্ত করা জায়েজ, আমি জায়েজে যাব না, আমি উপরে করব, অর্থাৎ টাকনু থেকে মিনিমাম 2 ইঞ্চি উপরে করব, তাহলে আমার হারামে ঢোকার কোনো সম্ভাবনা নাই। আর যদি আপনি টাকনুর কাছে পড়েন, হাঁটতে হাঁটতে ডুঙ্গি ঢিলা হয়েও হারামের সীমানা যেতে পারে কি পারে না? আর যদি আপনি 2 ইঞ্চি উঠায় পড়েন, যতই লুঙ্গি নামুক 2 ইঞ্চি তো আর নামে না, 1 ইঞ্চি নামলে 1 ইঞ্চি নামলেও 1.5 ইঞ্চি বাড়তি আছে। আর যদি আপনি পরেনি খালি টাকনু বরাবর, তাহলে তো ভাই কিছুক্ষণ হাঁটার পরে এমনি টাকনু নিচে চলে যাবে। কেন? ওই যে সীমানায় যখন যাবেন গুনাহ অটোমেটিক হয়ে যাবে। এখানে আল্লাহ বলেন লা তাকরাবুজ জিনা, খবরদার জিনার নিকটবর্তী হও না। কেন? বলে নিকটবর্তী হইছো তো বসো। নিকটবর্তী কিভাবে হওয়া যায়? বল চক্ষু দিয়া দেখবা তো নিকটবর্তী হইল। এই কারণে নবী বলেন চোখেরও একটা জিনা আছে, আল আইনানি জিনাহুমা আন-নাজার। চোখের জিনা হইল কি? বলে না দেখা। চক্ষু দিয়া দেখলাম, খুব মজা লাগলো, ওরে এত সুন্দর দেখছি। আমাদের যুবকদের হালত, হাদিস তো ভালো জানে যুবকেরা, যার কারণে রাস্তাঘাটে হাঁটে নারীদের দিকে নজর যায়, আর একটার দিকে আহাম মুখের মতো তাকায়, আর একটা ডাক দেওয়া কিরে বেটা গাধার মতো তাকায়, রোজকা হারাম তো, এই ডাক দিয়ে ফতোয়া দেয় এই বেটা এক দৃষ্টি দেওয়া যায়। এখন আরেকটা কয় বুঝতে পারছি এমন দৃষ্টি দেওয়া দিস শহীদ হয়ে যাবি, মাগার দৃষ্টি ফিরাবি না। একবার দৃষ্টি দেওয়া যায়, যখন সে তাকায় আছে তো তাকায় আছে, সব মুদারা শেষ। এই হইল আমাদের হালত। রাসূল বলেন আল আইনানি জিনাহুমা আন-নাজার। চোখের জিনা কি? দেখা। চোখের জিনা কি বলেন? দেখা। কানের জিনা কি? শোনা। জবানের জিনা কি? কথা বলা। অন্তরের জিনা কি? বলেন না, কথা কয় না। তার মানে আপনারা বুঝতে পারতেছেন না অন্তরের জিনা কোনটা। অন্তর দিয়া শুয়ে শুয়ে কাঁথার তলে কম্বলের নিচে বসে আরে কি দেখছিলাম রে ভাই, এই কল্পনা করাটা কি অন্তরের জিনা? হাতের জিনা হইল আল-বাতশ, ধরা। আর পায়ের জিনা হইল ইয়ামশি, সে চলবে, পা দিয়ে জিনা করবে, অর্থাৎ এমন জায়গায় যাবে জিনা করার জন্য পায়ের সাহায্য দিয়া। রাসূল বলেন হাতের, পায়ের, জবানের, চোখের, কানের, অন্তরের সব জিনা আছে। আর এগুলো সব করার পর বান্দা অবশেষে যেই জিনা, ওই জিনায় লিপ্ত হয়। এই কারণে আল্লাহ বলেন লা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তীও হওয়া যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। যেখানেই যান না কেন দেখেন কে? কথা বলে না, কে দেখেন? হাসান মুসরির কাছে এক যুবক ডাক দিয়া বলে হুজুর গুনাহ করতে মন চায়, জিনা করতে মন চায়, কি করব? আল্লাহ বলে ডাক দিয়া বলে 3 জায়গায় যে গুনাহ করো জায়েজ। 3 জায়গায় যে যদি কেউ গুনাহ করে ওই বান্দার কোনো সমস্যা নেই, বেচারা তো মহা খুশি। 3 জায়গা তো খুঁজে যেমন হোক বাইর করা লাগবে। হাসান মুসরি ডাক দিয়া বলে 1 নম্বর এমন জায়গায় যে গুনাহ করবা যে জায়গায় দুনিয়ার সব বান্দারা দেখলেও একমাত্র আল্লাহ রব্বুল আলামিন দেখবে না। বলেন তো সারা জমিনের মধ্যে এমন কোন জায়গা আছে নাকি? আমার আল্লাহ সব জায়গায় দেখে। আল্লাহ পাক বলেন হুয়া মাআকুম আইনামা কুনতুম। হে ইমানদার তোমরা যেখানেই থাকো না কেন আমি আল্লাহ প্রত্যেকটা বান্দার নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ।
আমাদের সাথে আছেন কে? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়াটা খা। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আমি তোমার চতুর্দিকে আছি যেন তোমার সমস্যা না হয়। এমন জায়গায় যায় গুনাহ করবা যেই জায়গায় তোমার মাওলায় তোমার দেখে না। 2 নাম্বার, এমন জায়গায় যায় গুনাহ করো যেই জায়গায় আল্লাহর ফেরেশতারা তোমার আমলনামা লিখে না। বলেন তো এই জায়গাটাও আছে নাকি? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকটা মানুষকে সংরক্ষণের জন্য আমার আল্লাহ ফেরেশতা লাগায় রাখছে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দারা কোথায় যায়, কি করে? বান্দার ডানে বায়ে সব সময় ফেরেশতারা লেখে কি লেখে না। সুতরাং গুনাহ যে করবেন আল্লাহর ফেরেশতা লিখবে কি লিখবে না? লিখবে। হাসান বসরি ডাক দেয়া বলে, 3 নাম্বার, এমন জায়গায় যায় গুনাহ করো যেই জায়গায় আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত তোমার জান কবজ করতে যায় না। এমন জায়গাও তো কিয়ামত পর্যন্ত কেউ যদি তালাশ করে পাওয়া যাবে কিনা বলেন তো? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াবা। যেখানেই থাকো না কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ফেরেশতা এমন একজন যার যাওয়ার জন্য কোনো অনুমতি লাগে না। বিমানের মধ্যে একটা বিন্দু পরিমাণে ফাঁকা নাই, মানুষ যে ওখানে আবহাওয়া বাহির থেকে ভিতরে ঢুকবে। কিন্তু ওখানেও গেলে আল্লাহর অসংখ্য বান্দাকে দেখা যায় যারা বিমানের মধ্যে বিমান চালাইতে চালাইতে মারা গেছে। তার মানে এই জায়গায় ঢুকাইলো কে? বলে আল্লাহ। এই ফেরেশতার কারো মওত দেওয়ার জন্য কোনদিন কাউকে অনুমতি নেওয়া লাগে না, জিজ্ঞাসা করা লাগে না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ডাক দেয়া বলে, এই 3 জায়গা যদি কোনো জায়গায় না পাও, খবরদার খবরদার গুনাহের চিন্তাও করা যাবে না। আজকে যুবকেরা মানুষের আড়ালে আবডালে বসে বসে গুনাহ করে। ফেসবুকে আপনি আমি মেসেঞ্জারে চ্যাটিং করি, হোয়াটসঅ্যাপে চ্যাটিং করি, ইমোতে চ্যাটিং করি। আপনি আপনার আঙ্গুলের দিকে তাকায় তাকায় জিজ্ঞাসা করেন, আঙ্গুলটা তুই কি আমার পক্ষে স্লোগান দিতে পারবে কিনা, সাক্ষ্য দিতে পারবে কিনা? আঙ্গুল আপনার পক্ষে সাক্ষী দিবে না। যে আঙ্গুল দিয়া গুনাহ করে, যে পাও দিয়া বান্দা গুনাহের দিকে আগায়। আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যা কিছু আমি আপনি কামাইলাম সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন হাত পায়ের জবান বন্ধ খুলে দিবে। আপনার আমার জবান বন্ধ করে দিয়ে বলবে, এই হাত পা আওয়াজ দাও, সাক্ষী দাও, এই বান্দা কোথায় গিয়েছিল, কি করেছিল। আল্লাহ পাকের বান্দার হাতটা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। যে আঙ্গুল দিয়ে মেসেঞ্জারে চ্যাটিং করেন, এই আঙ্গুলটাই সেদিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, ঠিক কিনা? একটু হিসাব করেন ভাইরা আমার। অনেক তো বয়ান শুনবেন, এখন শেষ সময় এসে একটু অন্তর দিয়ে ভাবেন, ফিকির করেন। আপনার আমার আঙ্গুলগুলো যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, আপনার আমার পাও যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, আপনার আমার জবান যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, চক্ষু যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, এই জমিনের মধ্যে যাকে সবচাইতে বেশি আদর করতাম, হাতের মধ্যে ক্রিম মাখা, মুখের মধ্যে ক্রিম মাখা, আঙ্গুল একটু ব্যথা পাইলে কত সেবা শুশ্রূষা করা, কার জন্য করেন? যে শরীরে এত সুন্দর রাখার জন্য কষ্ট করেন, এই শরীরটাও কিন্তু আপনার পক্ষে কোনো সাক্ষী দিবে না। কেন? আমার আল্লাহ পাক রব্বুল